এই যে আমাকে দেশে অরাজকতা বাড়বো, নারী দর্শন, নারী নির্যাতন বাড়বো, বুঝছো? ওরা ধর্ম ব্যবসায়ী, ওরা ধর্মের টিকিট বেচে। আরে ধর্মের টিকিট, তুই বিস্তার টিকিট কি দিবি আমারে? আমি যদি নামাজ না পড়ি, আমি যদি একজনের পাশে না থাকি, আমি যদি সহযোগিতা না করি, আমি দুজকে যাবো, তুই কি আর আমার বিস্তার টিকিট দিবি? তাই এই যে এই দেশের মানুষ বাবা ভালো থাকবো না। যেমন আমগো মেয়েরা এই ঘর থেকে বাইরে, আগে কিন্তু সেফে ছিল আমগো মেয়েরা, আর ঘর থেকে বাইরে তো কোনো চিন্তা নাই। আমগো বেড়ারা টাকা পয়সা কামাই করে ঘরে নিয়ে যেত, কোনো চিন্তা ছিল না। এর লেগে আমরা কই আগে আমরা ভালো ছিলাম, এখন আমরা একটা অরাজকতার ভিতর আছি, এখন যেই আতঙ্কের ভিতর আছে মানুষ, আগে তো এটা ছিল না। আর জামাত হয়েছে আমাদের দেশের, আমরা আমার বাবা মার কাছে শুনছি, আমার বাবা মা মুক্তিযোদ্ধা ছিল, যারা মুক্তিযোদ্ধা করতো অগ ভাত রান্দা খাওয়াইতো, অগ ভাত তরকারি রান্দা খাওয়াইতো, ওরা হেরা আমাদের কাছে ইতিহাস কইছে, বুঝছো? এই জামাত ৭১-এর বিরোধিতা ছিল। এই জামাত আমাদের মা বোন কোনে কোনে আছে, যুবক মায়া ক্যাম্পে ক্যাম্পে নিয়ে দেখা দিত, ওই পাকিস্তান বাহিনীর কাছে, রাজাকার কাছে দেখা দিয়ে দিত। এরা কি চেনতো? কোনো জায়গায় কিছু চেনতো না। এগরে এই দেশে জামাতের মানুষেরা এগরে দেখা দিত, ওই জায়গায় যুবক মায়া আছে, ওই জায়গায় যুবক মায়া আছে, ওই জায়গায় যুবক মায়া আছে। আমার একটা ফুপু উনি মারা গেছে, হ্যাঁ, ওনার ৮০ বছর বয়স ছিল, ৮৫ বছর বয়স ছিল। এই হানাদার বাহিনীরা দৈরা নিয়ে গেছে, দৈরা নিয়ে ওনারে নারী দর্শন করে। এই ঘরে একটা সন্তান ছিল, এই সন্তান মারা গেছে, আমরা দেখছি এই সন্তান, আমরা ছোট ছিলাম, হ্যাঁ, মারা গেছে। এই জামাতরা যদি এই দেশে আহে, তাহলে আমাকে ৩০ লক্ষ মানুষ মারছে, ২ লক্ষের মা বোনের ইজ্জত মারছে, এটার বিনিময় কি হয়েছে? এই দেশের মানুষের লজ্জার দরকার। যা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা হানাহানি করবেন না। কিন্তু ষড়যন্ত্র ৫ই আগস্টের আগে থেকেই মাস্টার মাইন্ড করছে। এই যে আমাকে দেশে অরাজকতা বাড়বো, নারী দর্শন, নারী নির্যাতন বাড়বো, বুঝছো? ওরা ধর্ম ব্যবসায়ী, ওরা ধর্মের টিকিট বেচে। আরে ধর্মের টিকিট, তুই বিস্তার টিকিট কি দিবি আমারে? আমি যদি নামাজ না পড়ি, আমি যদি একজনের পাশে না থাকি, আমি যদি সহযোগিতা না করি, আমি দুজকে যাবো, তুই কি আর আমার বিস্তার টিকিট দিবি? তুই নিজে তো বেচতে যাবি নি, এই চিন্তাই তোমার, তুই বাঁচস না। তোর এই চিন্তা তুই কর, তুই আমাকে কেমনে বেচতে নিবি? আমাকে ইমান আমাকে কাছে, আমাকে নামাজ আমাকে কাছে, আমাকে সবকিছু আমার কাছে। আমি শুধু মাইসের জায়গায় আকাম করে বেড়ামো, একজনের ভাত দিব না, দর্শন করবো, আর একজনের রাস্তায় ডাকাতি করে মারবো, আর আমি জান্নাতে যাবো। জান্নাত তো ওই বানায় দিয়েছে, হ্যাঁ, আর বাপের জান্নাত, ওই নিজে জান্নাতে যাইব নাকি? এই চিন্তা করুক। ওর জামাতের ইমান আমান কিচ্ছু নাই, কেমনে ক্ষমতায় যাইব, কেমনে কি করব, নিজে ধ্বংস নিজেরাই ডাকিয়ে আনতে আছে। জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে গা, ওরা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে গা। আর নাহলে এত মানুষ মাইরা এই ক্ষমতা আনে মানুষ, এই ক্ষমতা আনে মানুষ, আগে মা বোনের বুক খালি হয়েছে। হ্যাঁ, এটা কোনো কথা? এটা এই দেশের মানুষ আগে বুঝতে কাজ কইরা যারা খায় এরা ভালো নাই, হ্যাঁ, এরা ভালো নাই দেশে। তোমরা খোঁজ নিয়ে দাও, 18 কোটি মানুষ, সবাই দাঁড়ে দাঁড়ে যাও, সত্য যেটা এটা মানুষের সামনে তুলে ধরো, হ্যাঁ, দেখো কি কয়। 18 কোটি জনগণ ভালো নাই, মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের কিচ্ছু নাই, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। এই যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গা, হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে গা, এই অফিস কল কারখানা বন্ধ হয়ে গেছে গা, হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে গা। এই যে পার রিক্সা এনে মাইছে অটো লইয়া বাইরাইছে, এনে এই যে পার রিক্সা যারা চালায় হেরা খেপ পায় না, অটোওয়ালা অটো নিয়ে বাইরাইছে। মানুষে কি করবো? মানুষের সংসার চলে না, মানুষের সংসার বাঁচাইতে হইব না, হ্যাঁ, কি করে খাইব? এই বেড়ায় আনছি আমরা, যে এই বেড়ায় আমাকে ভাগ্য পরিবর্তন করব, হ্যাঁ, আমাকে ভাগ্য পরিবর্তন করবো। এই বেড়ায় এই সঙ্গে কাম করে আশা দিছে, আমাকে পাশে থাকবো, আমাকে ভাগ্য পরিবর্তন করবো, বৈষম্য মুক্ত করবো, বৈষম্য কোনো এই দেশে থাকবো না। এখন এই বেড়ায় এই কইয়া আইছে, মিথ্যা কথা কইয়া ক্ষমতায় বইছে। এখন বৈষম্যর উপরে বৈষম্য, বৈষম্যর উপরে বৈষম্য, মানুষের উপরে জুলুম, অত্যাচার, অবিচার। এই যে আমি কইতাছি, এখন যেন আমি বুড়া বেডি, আমার কোনো ভরসা নাই, তাই না নিয়া ওই বেড়া হিনুস বাহিনী আছে দর্শন করবো, বুঝছো? এই ভয়তে আমরা কইতে পারি না কোনো কথা। আর একটা কথা আমি কইতে চাই, এই বেড়ায় এই চট্টগ্রাম বন্দর বিদেশির কাছে লেখা পয়সা দিয়া দিতে আছে, সেনমারি বিদেশির কাছে লেখা দিয়া দিতে আছে।
এই বেড়ার কি বাপের সম্পদ? বেড়া লেখা দিয়ে দিতেছে, এটা আমাকে 18 কোটি জনগণের সম্পদ। এই বেড়াই কি আমাকে জিগাইছে? এ বেড়াই কি ক্ষমতা আনার সময় আহার আগে আম করে কইছে যে আমি সেন মাটি দিয়া দিমু, চট্টগ্রাম বন্দর দিয়া দিমু? তাহলে তো এই বেড়ারে এই পোলাপান আনতো না, এই পোলাপানে তো ভুল বুঝাই আইছে। এবারে পোলাপানে ভুল বুঝাইছে কোঠার আন্দোলন, কোঠা নিয়ে আন্দোলন। এটা তো কোঠার আন্দোলন না, এটা ষড়যন্ত্র আন্দোলন, শেখ হাসিনারে পতন করানোর আন্দোলন। মাস্টার মাইন্ড কইরা হাজার হাজার মারবুক খালি করছে, হাজার হাজার পোলাপান মারছে ছাত্রলীগের ভিতর ঢুইক্কা। এই জামা শিবিরের পোলাপান ইনুস ঢুইক্কা মাইরা হাসিনারে পতন করাইছে। হ্যাঁ, তাহলে আমাকে কি লাভ হয়েছে? আমাকে কোনো লাভ হয়েছে? আমাকে কোনো লাভ হয় নাই। তাহলে এই ষড়যন্ত্র তো আমাকে পোলাপান আগে কয় নাই, আগে কইছে যে আমি 32 রাখবো না ধানমন্ডি, আমি 71 রাখবো না। এটি কইছে আগে আম করে। হ্যাঁ, এটি আম করে কিচ্ছু কয় নাই। হ্যাঁ, আমি 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 এই দেশের স্বাধীনতা রাখবো না। এই দেশের স্বাধীনতা 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের যে পার্টি বলে এই পার্টি করুক, সবাই স্বাধীনতা স্বীকার করে। 71-এ যেন একটা যুদ্ধ হয়েছে, এটা সবাই স্বীকার করে। বিএনপির মানুষও স্বীকার করে, আওয়ামী লীগের মানুষও স্বীকার করে, জাতীয় পার্টির মানুষ স্বীকার করে। তাহলে এই যে সমন্বয়করা সারা জীবন ছাত্রলীগ কইরা 71 স্বীকার কইরা এই যে ক্ষমতায় বইছে, এই 18 কোটি জনগণের কি বুকে গুল্লি কইরা হেরা কি 71 মুছবো? এটি মুছতে পারবো না। 18 কোটি মানুষের কোনো ডাবাইয়া রাখতে পারবো না। অগবিত রক্ত মাংস আছে। আমাকে পোলাবান কি ইতিহাস জানবো? আমাকে এই দেশে যেন একটা 71 ছিল, 75 ছিল, এইগুলি কি আমাকে পোলাবান ইতিহাস জানবো না? এই ইতিহাস কেন মুছতে হারাইতে চায়? কেন মরতে চায়? এই সময় এই বেটা কি আনার আগে আমাকে কইছে 71 থাকবো না, ধানমন্ডি 32 উড়ে দিব কইছে? যারা যারা এই ধানমন্ডি 32 ভাঙছস, এরা এক মাকে শীত যায় না, শীত ঘুরা ঘুরা আহে। এগো অস্তিত্ব থাকবো না। আর এই যারা যারা জোড়া তোমরা যুবক পোলাবান, যুবক মাইয়ারা ধানমন্ডির সামনে নাচানাচি করো 2 টাকার বিনিময়, ইতিহাস তোমরা জানো না, সাবধান। এদিনকে দেখছি তোমরা যেন সেনাবাহিনীর গার জামা কুড়ায় নিয়ে যাও, সেনাবাহিনীর গার উপরে যাইয়া ওঠো। তোমরা জামা শিবিরের পোলাপান, তোমরা যা পুলিশের জামা কাপড় খোলো, পুলিশের গার উপরে ওঠো, পুলিশের পোশাক টাইনা নাও। তোমাকে কি লজ্জা শরম নাই? এটা কি জামাতের পরিচয়? আর জামাতের আমির কি এই শিক্ষা দেয় না উনি ক্ষমতায় কিভাবে আইতে চায়? হ্যাঁ, না উনি ক্ষমতায় কিভাবে আইতে চায়? এই জামাত ক্ষমতায় আইলে আরো নারী দর্শন হইব, আরো এই দেশের মানুষ নির্যাতিত হইব। জামাতেরা কোনো 71-এর বিরুদ্ধে